আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে দুপুরের রান্না বান্না নিয়ে। আজকে কি রান্না করব? আজকে আমি ফিশ কারি রান্না করব, সাথে দিব বেগুন। এখন আমি কাঁচামরিচ আর টমেটো নিয়েছি, এটা আমি ব্লেন্ডার করে তারপরে ফিশ কারিটা রান্না করব। এখানে পাট শাক নিয়েছি, ভর্তা বানাবো, করলা ভাজি করব, আর লাউ শাক রান্না করব। লাউ শাক আমি বাপে বসিয়ে দিলাম রাইস কুকারে। এবার কীভাবে কি করি সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে চাইলে পাশেই থাকুন। একদম লাল করে মাছ ভেজে রাখলাম। এদিকে একটা আলু আর বেগুন হালকা করে ভেজে নিই, কারণ এই মাছটা দিতে বেগুন ভেজে না দিলে ভালো লাগে না। আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। এখন আমি ব্লেন্ডার করে মশলাটা কষানি দিয়ে দিই। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচামরিচ। আমার ব্লেন্ডার করা মশলাটা কিন্তু কষানি হয়ে একদম শুকায়া তেল ছেড়ে দিল। এখন আমি দিয়ে দিব সেই ব্লেন্ডারের পাত্র ধোয়া পানিটাই। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। সুন্দর করে উপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি লাউ শাকটা ভেজে ফেলি। লাউ শাকের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এদিকে তরকারিও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। আমি এমনিতেই সব তরকারিতে জিরা খাই, আর এটা হলো বেগুন তরকারি, বেগুনে তো অবশ্যই দিব। শাক নামায়া বসাই দিলাম করলা ভাজি, দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। আজকে সব রান্নাই কিন্তু ফার্স্ট টু লাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে। বাকি আছে এখানে আমি পাট শাক ভাপ দিয়ে রেখেছি, আর কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে সরষের তেল দিয়ে ভর্তা বানাবো। শেষ হয়ে গেছে আমার রান্না বান্না। আমি কি কি রান্না করছি আবারও শেয়ার করছি। ফিশ কারি, সাথে আছে বেগুন, করলা ভাজি, সাথে আছে ছোট আলু, লাউ শাকের সাথেও আছে ছোট আলু। এখানে আছে একটা ভর্তা, এটা পাট শাক। আমি পাট শাক ভাপ দিয়ে কাঁচা পেঁয়াজ রসুন আর সরিষার তেল কাঁচামরিচ দিয়ে মাখায়া ভর্তা বানাইছি। গরম ভাতের সাথে এই ভর্তা হইলেই কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আর আজকের রেসিপিগুলো কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।